সেনাপতি, তুমি আজ আমাকে সত্য করে একটা জবাব দাও। তুমি তুমি কোন দল সাপোর্ট করো? মহারাজ, আমি তো ওই পর্তুগাল দল সাপোর্ট করি। খামোশ বেয়াদব! আমার খেয়ে আমার পরে আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা! আমি আমি স্বয়ং নিরিখ রাজ্যের রাজা, যেখানে এই এই আর্জেন্টিনার এত বড় একটা সাপোর্টার, সেখানে তুমি তুমি কি করে পর্তুগাল সাপোর্ট করো? আমাকে ক্ষমা করুন মহারাজ। ক্ষমা ক্ষমা আমি তোমাকে করতেই পারি সেনাপতি, কারণ কারণ তুমি ওই হলুদ দল সাপোর্ট করো না, তাই আমি আমি নিরিখ রাজ্যের রাজা স্বয়ং তোমাকে আদেশ করছি, তুমি ওই পর্তুগাল থেকে রিজাইন নিয়ে আমাদের এই আর্জেন্টিনাতে যোগ দাও। এই আছিস আশা, এই দেখো, এই বস্ত্র তুমি আজ থেকে ধারণ করবে। ঠিক আছে মহারাজ, আমি সাদরে গ্রহণ করলাম। পিতাশ্রী, পিতাশ্রী, আপনি কোথায় আছেন পিতাশ্রী? সেনাপতি, দেখো দেখো তো এইভাবে আমাকে কে ডাকে? বলে হচ্ছে আমার ওই হলুদ কাকটা। মহারাজ, হলুদ তো ঠিক আছে, কিন্তু কাক কোথায়? ও তো আমাদের যুবরাজ। ছি সেনাপতি, ছি! আমি ওকে আমার পুত্র হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করি, বিশেষ করে যখন এই বিশ্বকাপ খেলা শুরু হয়, তখন আমি স্বয়ং নিরিখ রাজ্যের রাজা যখন আর্জেন্টিনা সাপোর্ট করি, ও আমার পুত্র হয়ে কি করে ব্রাজিল সাপোর্ট করে? কোন যুক্তিতে? পিতাশ্রী, পিতাশ্রী, আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। যা বলার ওই পিছন থেকে বলে ফেল। আমি যে তোর ওই হলুদ কালারের দিকে তাকাতে পারছি না, আমার চোখে জ্বালা করছে, তাই যা বলার ওই পিছন থেকে বলে সরে যা, মুলাঙ্গা! ভাগ্যও মনে হয় আমার সঙ্গে পরিহাস করেছে। আমি হয়তো আগের জন্মে কোনো একটা পাপ করেছিলাম, যার ফলে আমার এই আর্জেন্টিনা সাপোর্টারের ঘরে এই জন্মে জন্মগ্রহণ করতে হয়েছে। ভাগ্য তো আমার সঙ্গেও খেলেছে। আমি যদি ওই সাধু বাবার কথা শুনি তোকে অগ্রহায়ণ মাসে জন্ম না দিতাম, তাহলে আজকে আমার রক্ত হলুদ হতো। মহারাজ, হলুদ হলি করা যাবে কি? এবার ফেলে তো দেওয়া যাচ্ছে না। ও আমাদের রাজ্যের যুবরাজ। পিতাশ্রী, আমি আপনার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আপনি এক্ষুনি আমাকে কোষাগার থেকে 10,000 স্বর্ণ মুদ্রা এনে দিন। আমি বিশ্বকাপ খেলা দেখতে যাব। আমি স্বয়ং নিরিখ রাজ্যের রাজা কিনা দেব তাকে স্বর্ণ মুদ্রা যে ব্রাজিল সাপোর্ট করে? আমি একটা কানা করেও দিতে পারবো না তোমাকে। পিতাশ্রী, আপনি বড় অন্যায় করলেন পিতাশ্রী। আমি আপনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব পিতাশ্রী, বিদ্রোহ। সাধু বাবা, আমি হলাম নিরিখ রাজ্যের যুবরাজ মতি। আমি আমার পিতাশ্রীকে আমি ব্রাজিলে আনতে চাই, সেজন্য আমি আপনার শরণাপন্ন হয়েছি। কিন্তু বাবা হলুদ, তোর দাদুর ছিল মেলা, তোর বাবার ছিল অল্প, তোর শুধু থামা বড় গল্প। দেখি তোর হাত চলে। শোন বাবা, তোকে দুটো কথা বলি, সত্য হলে সত্য বলবি, মিথ্যা আশ্রয় নিবি না। তোদেরকে সবাই 7 আপ বলে খেপায়, কথা ঠিক না বেঠিক? করলি বাবা? আর তোদের টিমে তো একজন ভালো অভিনেতা আছে, তোরা তাকে নিয়ে খুব গর্ব করিস, কথা ঠিক? রাগ করলি বাবা? রাগ করিস না। আরেকটু বলি, তোদের 5টা কাপের ভিতর 3টি কাপই তো মেলাবাই নে। রাগ কাকে বলে? এবার আমরা বিশ্বকাপ নিয়ে দেখাবো। আর যদি বিশ্বকাপ না নিতে পারি, তাহলে আমি আত্মহত্যা করবো বলে দিই। আমি আজ খুব বিচলিত। সকাল থেকে আমি আমার সেনাপতিকে কোথাও দেখতে পাচ্ছি না। সেনাপতি! পিতাশ্রী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি পিতাশ্রী। বলে ফেল,
বলে ফেল হলুদ, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি পিতাশ্রী। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা যদি বিশ্বকাপ না জিততে পারি এবার, তাহলে আমি আত্মহত্যা করব। তুই সব কি বলছিস খোকা? তুই আমার একমাত্র মালিক। কোথায় কোন খেলা হচ্ছে তার জন্য তুই আজ আত্মহত্যা করতে যাচ্ছিস? আত্মহত্যা? আত্মহত্যা করবো না তো কি করব? আমি যেখানে যাই মানুষ আমাকে নিয়ে তামাশা করে, এমনকি চায়ের কাপে আমাকে চেবেন আপ খেতে দেয়। আর আপনি আপনি আমার পিতাশ্রী হওয়া সত্ত্বেও আমাকে কিনা হলুদ বলে ডাকো, হলুদ। রে খোকা, আমি বুঝতে পেরেছি খোকা, এই দল নিয়ে, এই খেলা নিয়ে আমাদের ভিতর অনেক বিভেদ তৈরি হয়েছে। আমার রাজ্যের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই খেলা নিয়ে একে অপরকে ছোট করা, অপমান করা, এটা নিত্যদিনের কাজ হয়ে বসেছে। তাই আমি আজ একটা সিদ্ধান্ত নিলাম। আমি আমার রাজ্যে ঘোষণা করে দেব, যে যাকে পারে সাপোর্ট করুক, যে দলকে পারুক সাপোর্ট করুক, কিন্তু কেউ কারো দলকে নিয়ে এমন কুমন্তব্য করতে পারবে না যাতে বিরোধী সাপোর্টার কোনো কষ্ট না পায়। পিতা! ওই খোকা,